আর এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবার সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বেকসুর খালাস চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আপনারা জানেন যে নিম্ন আদালত যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। আরজিকরের ঘটনাতেই দোষী সাব্যস্ত হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদা আদালতের চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবার দ্বারস্থ সঞ্জয় রায়। বেকসুর খালাস চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যে খবর এই মুহূর্তে আসছে যে নিম্ন আদালত যে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আরজিকর কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে, সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সঞ্জয় রায়। বেকসুর খালাস চেয়ে হাইকোর্টের সঞ্জয় রায়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। পীযূষ কান্তি রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ দা, দেখো, আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যাবজ্জীবন কারাদণ্ডের যে নির্দেশ জারি হয়েছিল সেই নির্দেশের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে তিনি সেই শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তার দাবি তাকে বেকসুর খালাস করা হোক, তার কারণ এই ঘটনায় তার উপরে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ সঠিক নয়। মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এবং সেই মামলা দায়ের করেছেন সঞ্জয় রায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে নিম্ন আদালত যে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে, এবার শিয়ালদা আদালতের চ্যালেঞ্জ করেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়।